ইসলাম 130-এর আশেপাশে উঠে পড়ে। পাওয়ারলেস বাইক তা না, এফজেডের মতন, কিন্তু সাউন্ডটা অনেক স্মুথ, জিক্সারের মতন এরকম না। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি হুসাইন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রো বাইকার 155। This is Pro Biker 155. আজকে আমার কাছে আছে হর্নেট 160R, এই স্পেশাল এডিশন না, এটা হচ্ছে যে এই স্পেশাল এডিশনের আগেরটা, বাইকটি সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টটা। আজকে আমি বাইকের রিভিউ দিতে চলেছি। এটা হচ্ছে বাইকটার ফ্রন্ট লুক। আর ফার্স্টে যদি আমি কথা বলি এর টায়ার সেগমেন্ট নিয়ে, সামনে ব্যবহার করা হয়েছে 180/17 সেকশনের টায়ার এমআরএফ এর। পিছনে ব্যবহার করা হয়েছে এমআরএফ এর সেম টায়ার 140/70/17। এই টায়ারটা অনেক মোটা লাগে। যদি ব্যাক লুকটা দেখা, এটা হচ্ছে সেই ব্যাক লুকটা। এই বাইকে ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 162.7 সিসি একটা এয়ারকুল ইঞ্জিন। ইঞ্জিনে পাওয়ার প্রডিউস করে 15.1 PS, যা বিএইচপিতে কনভার্ট করলে হয় 14.9 বিএইচপি 8000 RPM এ। এর টর্ক প্রডিউস করে 14.7 বিএইচপি 7000 RPM এ। বাইকের ইঞ্জিন অয়েল দিতে হয় 1 লিটার। এরপরে যদি আপনাদের আমি দেখাই এর মিটারটা, এই মিটার ফুল ডিজিটাল মিটার। এটাতে সব কিছুই শো করে, শুধু গিয়ার ইন্ডিকেটর ছাড়া। এর সামনে ব্যবহার করেছে একটি হ্যালোজেন লাইট, যা এটা আমি পরিবর্তন করে এটা আমি এলইডি লাইট করে নিছি। আপনারা যারা এই বাইকটা নিতে চলেছেন, তো আপনারা হ্যালোজেন যদি পছন্দ না হয় তাহলে আপনারা এলইডি করে নেবেন। আর কিছু কথা আমি এই বাইকটি রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। আপনি যদি ককপিট ভিউটা দেখতে চান, সুইচ হিসাবে আছে এখানে 5 সুইচ, হাই বিম, লো বিম, ইন্ডিকেটর, হর্ন এবং লাইটের সুইচটা, এরপরে সেলফি সুইচটা। ফার্স্টে ইঞ্জিনের সাউন্ডটা আপনাদের শোনাই। ইঞ্জিনের সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন। ইঞ্জিনের সাউন্ডটা অনেক স্মুথ, জিক্সারের মতন এরকম না, স্মুথ একটা সাউন্ড। আর বাইকটিতে রাইডের কথা যদি বলি, এর যে সাসপেনশনগুলো ব্যবহার করা হয়েছে, সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে আছে মনোশক সাসপেনশন। এগুলো অনেক খেলে, অনেক স্মুথ, এগুলো অনেক সুন্দরভাবে খেলে। আপনারা যদি এরকম ভাঙাচোরা রাস্তায় রাইড করেন, তো সুন্দর একটা রাইড পেয়ে যাবেন আপনারা। এটা ঝাঁকুনি খুব কম হয়। আমি অনেক হালকা 50 কেজির আশেপাশে, তারপরেও এই যে ভাঙাচোরা রাস্তায় খুবই সুন্দরভাবে এই বাইকটা সাসপেনশনটা খেলে। বাইকটিতে টপ স্পিড আমি এখন ওঠাইনি, তো আমি ইউটিউবে দেখছি ভিডিও অনেক, সেগুলো দেখছিলাম 130-এর আশেপাশে উঠে পড়ে, ভালোই উঠে, একেবারে পাওয়ারলেস বাইক তা না, এফজেডের মতন। এই বাইকটিতে সিবিএস ব্রেকও কাজ করে। পিছনে ব্রেকটা প্রেস করলে আপনি সামনে ব্রেকটাতেও কাজ করবে। তো ব্রেকিংয়ের দিক থেকে বাইকটা অনেক সুন্দর। যদি সিঙ্গেল ডিস্কটাও ভালো, যদি ডবল ডিস্কটা নিতে পারেন, ডবল ডিস্কটা আরও উন্নত মানের ব্রেকিং সিস্টেমটা আপনাকে প্রডিউস করবে। বাইকটা অনেক স্মুথ চালিয়ে। এই বাইকটি আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখন অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনারা যদি 1,20,000 আশেপাশে নিতে পারেন বাইকগুলো, তো আপনি আসলে বাইকটি ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। 1,20,000 আশেপাশে বাইকটি পাওয়া যায়। নতুন মার্কেটে আপনি যদি নিউ নিতে চান, এটা পাবেন না হয়তো। এখন এটা পাবেন ডবল ডিস্ক ভেরিয়েন্টের যে স্পেশাল এডিশনটা, এটা এখন মনে হয় মার্কেট অ্যাভেলেবল আছে। এবং এর নতুন ভেরিয়েন্ট যেটা হোন্ডা 2.0, এটা এখন মার্কেট অ্যাভেলেবল হয়ে গেছে। এই জন্য এগুলো হয়তো আর মনে হয় পাওয়া যায় না হোন্ডা শোরুমে। তারপরে যোগাযোগ করতে পারেন আপনারা। এই বাইকটা রিভিউ দেওয়ার জন্য আমি এই সুন্দর রাস্তাটায় পাইছি, এছাড়া সুন্দর রাস্তা আমি পেলাম না। আমি চাচ্ছিলাম যে এই বাইকটা রিভিউ আমি দিব খুবই সুন্দর একটা রাস্তাতে, এই সুন্দর রাস্তার সাথে আপনাদের এই বাইকটা রিভিউ দেওয়ার জন্য। তো বাইকটা চালিয়ে অনেক মজা, ফান টু রাইডে যেমন জিক্সারে পান, কমফোর্টেবল ও জিক্সার চাইতে ভালো পাবেন, পিলিয়ন সিটও কমফোর্টেবল পাবেন। এই বাইকটা আমার কাছে অনেকটা মাস্কিউলার লাগে, কেমন যেন একটা বডি বিল্ডার লাগে। আপনি যদি যে কোনো বাইকের পাশে রাখেন, এটা একটু বড় দেখাবে। আপনার যারা একটু বড় সড়ো বাইক চান, নেকেড বাইক হবে, একটু বড় সড়ো হবে, একটু স্টাইলিশ হবে, পাওয়ারও কম বেশি থাকবে, মাইলেজ। হ্যাঁ, এই বাইকটার মাইলেজ নিয়ে আমার তো কথা বলাই হলো না। এই বাইকে আপনি যদি সিটি রাইডে যান, সিটি রাইডে আপনার 40-র আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন। এবং যদি আপনি লং হাইওয়েতে যান, হাইওয়েতে আমি পেয়েছি 46 থেকে 50 কিলোমিটার আপনারা আরামসে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।